আমলাদহি বাজার সহ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের আবাসন কলোনির বাজারগুলির পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবি নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করলেন দোকান মালিকদের একাংশ। বিধায়কের কাছে স্মারকলিপিও দেন তারা। দাবিগুলো নিয়ে কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল। কলোনিটিতে 8টি বাজার আছে। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ বাজারে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এ নিয়ে নিয়মিত অশান্তি হচ্ছে। উচ্ছেদ হওয়া দোকান মালিকদের পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছে চিত্তরঞ্জন অল মার্কেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের দাবি, অনেকে অন্যের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে দোকান চালাচ্ছেন, সেগুলি তাদের নামে করে দেওয়া হোক। ফি বছর দোকানের ভাড়া 7% বাড়াচ্ছে। অনেকে ভাড়া দিতে পারছে না, ভাড়া কমানো হোক। তারা আরও দাবি করেন, 30 থেকে 40 বছর ধরে দোকান চালাচ্ছেন, রাতারাতি তাদের গায়ে অবৈধ তকমা সেটে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসন দেওয়া হোক। সিএলডব্লিউ পরিচালনাধীন কস্তুরবা গান্ধী হাসপাতালে প্রাথমিক চিকিৎসকের সুযোগও পান না। অন্যদিকে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, দোকান মালিকদের সমস্যা শুনেছি, তারা স্মারকলিপি দিয়েছেন। দ্রুত কারখানা জিএম এর সঙ্গে দেখা করে সমস্যাগুলির সমাধান বার করার চেষ্টা করব। তিনি আরও জানান, যাদের এখানে দোকান আছে তাদের বেশ কিছু সমস্যা রয়েছে। 6টি বাজারের সম্পাদকরা বাজারের সমস্যার কথা নিয়ে একটি পত্র তাদেরকে প্রদান করে সমস্যা সমাধানের বিষয়ে সিএলডব্লিউ জিএম এর সাথে কথা বলা হবে। আমি চিত্তরঞ্জনে, এখানে চিত্তরঞ্জন অল মার্কেট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডাকা হয়েছিল। এখানে চিত্তরঞ্জনে যারা শপ ওনার্স আছেন, যাদের দোকান আছে, তাদের কিছু সমস্যা রয়েছে। তারা একটি ডেপুটেশন আমাকে দিয়েছেন এবং এখানে 2, 3, 4, 5, 6 জন 6টা মার্কেটের সেক্রেটারি তারা এই ডেপুটেশনটি দিয়েছেন। 2টি মার্কেট দেননি। সুতরাং আমি এটা এক্সপেক্ট করব যে এই ডেপুটেশনের মধ্যে ওই 2টি মার্কেট নেই। এইটি নিয়ে আমি জিএম সাহেবের সাথে কথা বলবো এবং এই সমস্যার সমাধান যাতে ইমিডিয়েটলি করা যায় সে বিষয়টির জন্যই আজকে এখানে আসা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।